উত্তরবঙ্গের লোকসংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহার ও জলপাইগুড়িতে আয়োজিত হচ্ছে রাজ্য ভাওয়াইয়া উৎসব। বুধবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উৎসব কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, জলপাইগুড়িতে 14 থেকে 15 তারিখ এবং কোচবিহারে 15 থেকে 16 তারিখ অনুষ্ঠান চলবে। এই দুই জেলায় সেরা 12 জন শিল্পীকে নিয়েই মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে কোচবিহার শহরেই। উৎসবের জন্য রাজ্য সরকার মোট 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে। রাজবংশী কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন জানান, গ্রামীণ এই লোকগানকে শহরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। রাজ্য ভাওয়াইয়া উৎসব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে দুটো জায়গায় এবার এই রাজ্য ভাওয়াইয়া উৎসবটা করতে হবে, একটা জলপাইগুড়ি ভেন্যু করে আর একটা কুচবিহারে ভেন্যু করে। সেই অনুযায়ী আজকে মিটিং হলো। আমাদের রাজ্য ভাওয়াইয়া উৎসবে যারা মেম্বার রয়েছে, ভাইস চেয়ারম্যান রয়েছে, ডিএম সাহেব রয়েছে, সবাই মিলে মিটিং হলো এবং অনলাইনে ছিল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অনলাইনে ছিল। তাতে 14-15 এই দুদিন হবে জলপাইগুড়ি জেলায়, ওরা জায়গা ঠিক করবে, আর 15-16 হবে কুচবিহার রবীন্দ্র ভবন। এইভাবে এটা ঠিক হলো। আর দু জায়গায় থেকে 6 জন 12 জন যারা চটকা এবং দড়িয়া বিভাগে 3 করে হবে, 6-6-12 জন, তাদেরকে নিয়ে কুচবিহারে ফাইনালটা হবে। এভাবে এটা ঠিক হলো। এবং ডিএম সাহেব আমাদের মেম্বার সেক্রেটারি, তিনি অন্যান্য জেলা ডিএমদের সাথেও যোগাযোগ করবেন তিনি, এবং যাতে ভালোভাবে আমরা করতে পারি এই অনুষ্ঠানটা, তার জন্য বিভিন্ন সাব কমিটি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। শর্ট টাইমে আমরা আবার এই কমিটি বলব। এবার কিন্তু পরিসরটা কমিয়ে দেওয়া হচ্ছে। আগে দেখা যেত রাজ্য ভাইয়ার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হতো, তারপরে সেখান থেকে না, সেটা হবে, সেটা ব্লক থেকে হবে, হয়ে যারা 3-6 জন করে ব্লক থেকে উঠে আসবে, তারা জলপাইগুড়ি ভেন্যুতে হবে জলপাইগুড়ি জেলা আর দার্জিলিং জেলা আর উত্তর দিনাজপুর। ওখানে 16টা ব্লক নিয়ে ওখানে হবে। যারা কম্পিটিশনে ব্লক থেকে উঠে আসবে তাদের ভেন্যুটা হবে জলপাইগুড়ি। আর আলিপুরদুয়ার আর কুচবিহারে 20টা ব্লক আছে। এই 20টা ব্লকের কম্পিটিশন ব্লক ওয়াইজে হয়ে তারা প্রথম পর্যায়ে কম্পিট করবে কুচবিহার রবীন্দ্র ভবনে। তারপরে ওখানকার 6 জন আর এখানকার যে 6 জন দড়িয়া চট্টা বিভাগে, তাদের নিয়ে একটা আলাদা কম্পিটিশন হয়ে রাজ্য ভাওয়াইয়া ফার্স্ট সেকেন্ড থার্ড তারা নির্বাচিত হবে। এবার আলাদা কি থাকছে? কিছু নাই, রাজ্য ভাওয়াইয়া গানের তো আর আলাদা কিছু হয় না, যা আছে ভাওয়াইয়া গানের মধ্যে সেটাই হবে। প্রত্যেকবার দেখা যায় আপনার গ্রামাঞ্চলে অনুষ্ঠানটা করছেন, এবার শহরে বিভিন্ন ভবনের মতো জায়গাতে করছেন। হ্যাঁ, সেটা ঠিকই বলছেন। যেহেতু দুটো ভেন্যু হচ্ছে, দুটো ভেন্যু আলাদা আলাদা করে করা হচ্ছে। আমাদের ফান্ডটাও কম আছে, যার জন্য রবীন্দ্র ভবনে আমরা করে নিতে চাইছি। আর ওখানে আছে যেহেতু এছায়ার ইয়েতে চলছে, সুতরাং সেই ক্ষেত্রে দুটো ভেন্যুতে আমাদের কুচবিহারটা আমরা রবীন্দ্র ভবনই করতে চাইছি, সেন্টারে জেলা। জলপাইগুড়িটা ওরা যেখানে করবে আর কি, সেন্ট্রালি একটা জায়গায়। ওটাও কোনো নতুন প্যান্ডেল হবে না, কোনো যে রবীন্দ্র ভবনের মতো যে অডিটোরিয়ামগুলো রয়েছে সেই ধরনের অডিটোরিয়ামে ওখানে। এটা তো ভাওয়াইয়া প্রতিযোগিতা নামে হয়, কিন্তু কার্যত আমরা দেখেছি কার্যত একটা উৎসব, ভাওয়াইয়া উৎসব মানে যারা ভাওয়াইয়া প্রেমী মানুষ, যেসব এলাকার লোকজন ভালোবাসা তারা সমাজে সেখানে ভিড়। কিন্তু রবীন্দ্র ভবনের মতো একটা শহরাঞ্চলের জায়গায় এখানে ভাওয়াইয়া গান শুনতে গ্রামের যেসব চারদিক থেকে আসবে, চারদিক থেকে আসবে, আর কি করা যাবে। চারদিক থেকে আসবে যারা ভাওয়াইয়া প্রেমী মানুষ, তারা আসবে, আর কি করা যাবে। কত টাকা বাজেট আছে? বাজেট তো অনেক, দেখা যাক বাজেটটা কি হয়। বাজেট কোনো নির্ধারিত হয়েছে কিছু? যেটা এসছে জলপাইগুড়ির জন্য 5 লক্ষ আর কুচবিহারের জন্য 5 লক্ষ। এই টাকা দিয়ে কি সম্ভব হবে আপনাদের? সম্ভব নয়, যে ব্লক ভাওয়াইয়াগুলো, ওই জন্য ব্লকের দায়িত্বে করে নিয়ে আসতে হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। তাদের যে হল ঘর আছে সেখানে কম্পিটিশন করে তুলে নিয়ে আসতে হবে সেখান থেকে।
কার্যত ভাওয়াইয়া উৎসবের কেন্দ্রকে তো ছোট পরিসরে ছোট করে দেওয়া হলো, কারণ এর আগে ছোট তো নয়, এই কিছু এসআইয়ের বাজেট হতো না। এসআইয়ের আবহে আমরা কিছুটা ইয়ে করছি আর কি, কারণ সামনে আবার পরীক্ষা আছে। যে ভাবাই গান শুনে বোঝে না, এবার ওগুলো বুঝে দিলে টাউনে ধরে খারাপ। এটা এই যে বাজেটটা যে কমে গেল, এটা নিয়ে কি বলবেন? এটা তো একটা মোর মনে হয় এটা খুব ভালো দিক। হুম। একদিন করে পয়সা দিয়ে করে দিয়েছে, আমরা কতটা মানে ওয়াকিবল হচ্ছি, কতটা প্রস্তুত হচ্ছি। হুম। মানে যেমন পুরান বাম মা খাওয়া ব্যবসা করতে পয়সা পড়তে হবে, ট্যালেন্ট দেখবার জন্য একবার তুই ব্যবসা করতেন কেমন, ট্যালেন্টটা দেখবার জন্য পয়সা কমে দিচ্ছে, এবার আমার ট্যালেন্টটাকে তো বাহ, থ্যাংক ইউ।